ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তু'মিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক আমাদেরকে আজকের মহতি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা হবে, সবাই খামোশ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের খায়ের চান, কল্যাণ চান, ভালো চান, তাদেরকে আল্লাহ তাআলা ইলমে ফিকা দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখেও শিখায়। তো কোরআন শিখা এবং শিখানো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ জামানায় এক বাবা তার মেয়ের বিবাহতে নিয়াত করেছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মেয়েকে হাদিয়া দিব বিবাহতে। তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কি? ইমাম শাফির কাছে গেছেন এই ফতোয়া নিতে, পৃথিবীর সব থেকে অমূল্য রতন দেব আমার মেয়েকে। এটার ব্যাখ্যা কি হতে পারে? কি দিলে আমার এই কসম পূর্ণ হবে? তখন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছিলেন যে তোমার মেয়েকে তুমি এক কপি কোরআন হাদিয়া দাও, তাহলে তোমার কসম পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার। আর কোরআন সরাসরি আল্লাহ পাকের জাত থেকে এসেছে। অন্যান্য বিদ্যা যত আছে দুনিয়াতে সব মানুষের আবিষ্কৃত, আর কোরআন ডাইরেক্ট আল্লাহর জবান থেকে উচ্চারিত শব্দগুলি জিবরিল কিয়াস করে নবীকে শোনাইছেন, নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন, আবার সেখান থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত চলে আসছে। এই জন্য আমরা যে এখানে জমা হয়েছি কোরআনের ওসিলায়, কি বলেন ঠিক না? এবং কোরআনের বরকতেই আমাদের এই আয়োজন। শুধু কোরআন যে ওহী তা না। একটু আগে যে ছেলেটা হাদিস বলতেছিল আমি শুনছিলাম বাইরে থেকে, এই হাদিসও কিন্তু ওহী। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসও কার পক্ষ থেকে এসেছে বলেন? আল্লাহর পক্ষ থেকে। 40 হাদিস নুরানিতে মুখস্থ করানো হয়, আবার 99 নাম আল্লাহর মুখস্থ করানো হয়। এই দুইটা ব্যাপারে দুটা হাদিস আছে। নবীজি বলেন, ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ পাকের 99 নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে মুখস্থ করবে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এই নামগুলি কিন্তু নুরানিতে মুখস্থ করানো হয়, কি বলেন ঠিক না? আমি নিজেও এই নাম মুখস্থ করার প্রেরণা পেয়েছি আল্লাহ দরগা মাদ্রাসায়। একটা নুরানি ছোট্ট ছেলে 99 নাম যখন এই হাদিস বয়ান করে বলল, তখন আমার ভিতরে ঈর্ষা হলো। কারণ আমি ছোটোকালে নুরানি পড়ি নাই, না দিয়াও পড়ি নাই। আব্বার কাছে কোরআন শরীফ শিখে উর্দুখানায় ডাইরেক্ট যে আল্লাহ দরগা ভর্তি হয়েছি। তো এই জন্য আমি ওই নুরানি ছাত্রর এই 99 নাম বলা দেখে, মাহমুদ নামে একটা ছেলে, আমি ওইখানে কিন্তু তাকে 100 টাকা হাদিয়া 200 টাকা না 100 টাকা হাদিয়া দিয়েছি। পরে আমি নিয়াত করলাম যে আমিও মুখস্থ করব, নুরানি ছাত্র হয়ে যাব। আর রহমান,
আর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতিফুল খবিরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুর আল আলিউল কবিরু হাফিজুল মুকিতু হাসিবুল জালিলু কারিমুর রাকিবুল মুজিব الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق والوكيل القوي المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم الغفور الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله منواله بلين الله أكبر এই নামগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখস্থ করলে সে নিশ্চিত জান্নাতে যাবে সুবহানাল্লাহ। যদি তার গুনাহের কারণে পাপ রাশির জন্য জাহান্নামেও যায় তবুও এক সময় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেনই কনফার্ম। আর এই ইলম শিক্ষা দেওয়া হয় কোথায়? এ ধরনের নুরানি মাদ্রাসায়। কি বলেন ঠিক না? আবার রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন যদি কেউ আমার আহাদিসে নববীর থেকে আমার মুখনিসৃত বাণী থেকে 40টা হাদিস মুখস্থ করে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে মুহাদ্দিস হিসাবে হাশরের ময়দানে তুলবেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের চর্চা 40 হাদিসের চর্চা কোথায় হয়? নুরানি মাদ্রাসায় হয়। এই জন্য আমি বললাম এটা হলো মুবারক মজলিস। নামও নুরানি, বাস্তবেও নুরানি। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে কিন্তু এই এলমে ওহির সাথে সম্পর্ক করান। কোরআন যেমন ওহি, হাদিসও ওহি। একজন মুহাদ্দিস নাম হলো ইয়াহইয়া ইবনে আকসাম। ইয়াহইয়া ইবনে আকসাম উনি কবরে যাওয়ার পরে ওনার ছাত্র অথবা ছেলে স্বপ্ন দেখছে যে আব্বাজান অথবা উস্তাদ কেমন আছেন। তো উনি জবাব দিচ্ছেন যে আল্লাহ পাক আমাকে এক হাদিসের কারণে মাফ করে দিয়েছেন। এখানে তো 40 হাদিস মুখস্থ করাই, কয় হাদিসের জন্য মাফ করে দিয়েছেন? আর আগেই বলেছি কোরআন যেমন ওহি, হাদিসও ওহি। বাকি কোরআনের শব্দগুলি আল্লাহ উচ্চারণ করেছেন, জিবরাইল শুনেছেন, নবীকে বলেছেন, নবী আবার শোনাইছেন। আর হাদিসের শব্দগুলি আল্লাহ পাক জিবরিলকেও ব্যবহার করেন নাই, ডাইরেক্ট নবীর দিলের মধ্যে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ। তো ইয়াহইয়া ইবনে আকসাম বলছে আমাকে কবরে 2জন প্রশ্নকারী মুনকার নাকির ফেরেশতা এসে বসাইছে। তোমরা দাফন করে চলে গেছো, আমাকে বসাই জিজ্ঞেস করছে মার রব্বুক, তোমার রব কে? মা দীনুক, তোমার দিন কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই লোককে কি চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? তো আমি তাকে জবাব দিয়েছি হাদ্দাসানা আব্দুর রাজ্জাক, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক শোনাইছে। ক্বালা হাদ্দাসানা মামার, তাকে তার উস্তাদ মামার শোনাইছে। ক্বালা হাদ্দাসানা ইবনু শিহাব আজ-জুহরি, তাকে তার উস্তাদ ইবনে শিহাব জুহরি শোনাইছে। ক্বালা হাদ্দাসানা উরওয়া ইবনু জুবায়ের, তাকে তার উস্তাদ উরওয়া বিন জুবায়ের শোনাইছে। ক্বালা হাদ্দাসাতনি খালাতি আয়েশা, তাকে তার খালা আম্মাজান আয়েশা শোনাইছেন। ক্বালা হাদ্দাসানি রাসূলুল্লাহ, তাকে তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাইছে। ক্বালা আখবারানি জিবরিল, আর রসুলকে জিবরাইল শোনাইছে। ক্বালা ক্বালা লি আল্লাহ জাল্লা ওয়া আলা, আর জিবরাইলকে আল্লাহ শোনাইছেন ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ি মিন যী শাইবাতিন ফিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক লজ্জা পান মুসলমানদের যাদের দাড়ি এবং চুল পেকে গেছে। তো যে কথা আল্লাহর থেকে আমার উস্তাদের মাধ্যমে একদম আল্লাহ পর্যন্ত সনদে যেই কথা আমার পর্যন্ত পৌঁছাইছে এটা তো মহাসত্যবাণী। সুতরাং আমার দাড়ি চুল পাকা তোমাদের আমাকে ইন্টারভিউ নিতে প্রশ্ন করতে লজ্জা করে না? সুবহানাল্লাহ। তো এই রিপোর্ট আল্লাহকে করেছে। আল্লাহ পাক মুনকার নাকিরকে বলেছেন, আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করেছেন ওহো ইয়া আলম ইয়াসআল, জানা সত্ত্বেও জিজ্ঞেস করছে আমার বান্দার সাথে কি মুআমালা। বলে সে একটা হাদিস শোনা দিয়েছে লম্বা, আমরা তো লজ্জায় ফেরত আসছি। তাকে নাকি তার উস্তাদ শোনাইছে, এভাবে আপনি পর্যন্ত ঠেকাই দিয়েছে। তা আল্লাহ তাআলা তখন মুনকার নাকিরকে জবাব দিয়েছেন সাদাকা ইয়াহইয়া, এই মুহাদ্দিস ইয়াহইয়া সত্য বলেছে। ও সাদাকা উস্তাজহু আব্দুর রাজ্জাক, তার উস্তাদ আব্দুর রাজ্জাকও সত্য বলেছে। ও সাদাকা উস্তাজহু মামার,
তার উস্তাদ মামারও সত্য বলেছে। অসাদাকা উস্তাদহু ইবনু শিহাব আজ-জুহরি, তার উস্তাদ ইবনে শিহাব জুহরিও সত্য বলেছে। অসাদাকা উস্তাদহু উরওয়া বিন জুবাইর, তার উস্তাদ উরওয়া বিন জুবাইরও সত্য বলেছে। অসাদাকা উস্তাদহু, তার উস্তাদ তার খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাও সত্য বলেছে। অসাদাকা জাওজুহু রাসূলুল্লাহ, তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বলেছে। অসাদাকা জিবরাইল, জিবরাইলও সত্য বলেছে। ও আনা আসদাকুল কয়লিন, আর আমি তো মহাসত্যবাদী। ইন্নী কদ গাফারতুল ইয়াহিয়া, আমি ইয়াহিয়াকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিস এলমে ওহি, এই হাদিসের ওহির কারণে, এই হাদিস নামক ওয়াহির কারণে, ওহিয়ে গায়রে মাতলুর কারণে ইমাম মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে আকসাম ক্ষমা পেয়ে গেছেন। তাহলে যারা 40 হাদিস মুখস্থ করে, কোন এক হাদিসে তো আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? কোরআনের একটা অক্ষরের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। শুধু বিসমিল্লাহকে সম্মান করেছিল বিশির আল হাফি। বিশির আল হাফি, সে ছিল মদখোর। মদের কোয়ার্টারে বারে গিয়ে মদ খেয়ে ক্লাবে বন্ধুদের সাথে বেহুশ হয়ে পড়ে থাকতো। একদিন মদ খেয়ে ক্লাব থেকে বাড়িতে আসছেন, পথের মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। হয়তোবা কোনো আজকের জামানার কোনো নুরানি ছাত্র যাইতে যাইতে ব্যাগ থেকে পড়ে গেছে। তো নুরানি ব্ল্যাকবোর্ডে লেখে না, সবসময় লেখার প্র্যাকটিস হয়, খাতায় লেখার প্র্যাকটিস হয়, বিসমিল্লার প্র্যাকটিস হয়, সূরা ফাতিহার প্র্যাকটিস হয়, আরবি লেখার প্র্যাকটিস হয়, ইংরেজির প্র্যাকটিস হয়, বাংলার প্র্যাকটিস হয়। তো মনে করেন যে কোনো একটা প্র্যাকটিস করা বিসমিল্লাহ পড়ে গেছে, ঢোলার মধ্যে এটা তুলে ঝেড়েছেন, বাড়িতে এনে আম্মাকে বলছে, আম্মা এটা কি লেখা দেখো তো, মনে হচ্ছে আরবি লেখা। বলে এটা বিসমিল্লাহ লেখা। তো সঙ্গে সঙ্গে ওটা পরিষ্কার করে আতর দিয়ে সুগন্ধি করে শোকেসে রেখে দিছে। রাতের বেলা স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে শোনাচ্ছেন, ইয়া বাশার ইয়া বিশির রফাতা ইসমি ফারফানাকা, তুমি আমার নামকে পথ থেকে কুড়ায় এনে বুলন্দ করেছো, উঁচু করেছো, আমিও তোমাকে বুলন্দ করব, উঁচু করব। সুবহানাল্লাহ। পরে তার দিলের মধ্যে তওবার আগ্রহ তৈরি হয়েছে, গুনাহ বর্জনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তওবা করে সে আল্লাহর ওলি হয়ে গেছে, বিশর আল হাফি। এই জন্য মেরে দোস্ত ইরাকের, আমরাও যদি কোরআনকে ইজ্জত করি, সম্মান করি, সে আল্লাহ তো এখনো আছেন। কি বলেন, আছেন কি নাই? আর কোরআনের এমন এক তীর, এই তীর কিন্তু যার দিলের মধ্যে লাগবে, তার দ্বারা আল্লাহ পাক ইসলামের বড় খেদমত নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, কিন্তু গোপনে কাফের নেতাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতেন। আল্লাহর নবী বাইতুল্লাহর চত্বরে, কখনো হাতিমে কাবায়, কখনো মাকাম ইব্রাহিমের পাশে, কখনো হাজরে আসওয়াদের পাশে, কখনো রুকনে আমানির ধারে নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। গভীর রজনীতে কাফের লিডাররা আবু সুফিয়ান, আবু জাহাল, আবুল আহাব, ওমর ইবনুল খাত্তাব তখন মুসলমান হন নাই, সব শুনতে যাইতেন। তো একদিন আল্লাহ রসুল সূরা আল হাক্কা পড়তেছেন, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, পড়তে পড়তে একদম শেষের দিক চলে গেছেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, এভাবে পড়তে পড়তে লাস্টের দিক চলে গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে আসতেছে, মুহাম্মদ এত সুন্দর বাণী, কোনোদিন কোনো স্কুলে গেল না, কোনো মাদ্রাসায় গেল না, কোনো বিদ্যালয়ে গেল না, পাঠশালায় গেল না, নুরানিতেও গেল না, হেফজখানায় গেল না, কোনো জামিয়াতেও পড়ল না। তাহলে এই এলেম, এই জ্ঞান আর বিদ্যা, এত সুন্দর বাক্য শৈলী, এত সুন্দর পংক্তি, এত সুন্দর ছন্দমিল, এত সুন্দর তার বচনভঙ্গি, এটা কেমনে অর্জন করলো? সে কি কোনো কবি হয়ে গেল? আল্লাহ নবী পড়তে পড়তে শেষের দিক চলে গেছেন। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওমা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যখন ওমর রাদিয়াল্লাহু দিলের মধ্যে আসছে যে এটা কি কোনো কবি হয়ে গেল নাকি, মুহাম্মদ স্বভাবগত জন্মগত কবি নাকি, তখনই নবীজি পরের আয়াত পড়তেছেন, অমা হুয়া বিকাউলি শায়রিন
কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা না, তোমরা খুব কমই ঈমান আনবে। সুবহানাল্লাহ। তখন ওমর বিন খাত্তাবের দিলের মধ্যে আসলো, তাহলে কি মোহাম্মদ গণক আমার দিলে যা বলছে তার জবাব দিয়ে দিচ্ছে? আল্লাহর নবী পরের আয়াত পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও না, তোমরা খুব কম নসিহত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর দিলের মধ্যে আশ্চর্য হয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, যে তাহলে আমি যা মনে করছি তার জবাব দিচ্ছে, তাহলে এটা কিসের বাণী? রসুল তখন জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত বাণী। ওই দিনই কিন্তু ওমরের দিলের মধ্যে ইসলামের তীর ছিদ্র করে দিয়েছে। আল্লাহু আকবার। আর এটা বাস্ট হয়েছে কবে? ওই দিন যেদিন দারুন নদওয়া কাফেরদের পার্লামেন্টে ঘোষণা হয়েছে, আইয়ুকুম ইয়াকতুলু মুহাম্মাদা, কে আসো আব্দুল্লাহর বলে মোহাম্মদকে হত্যা করে আনবে, ফালাহু মিআতু ইবলিন, তাকে 100 উট দেওয়া হবে। একটা উটের দাম কত? 100 উটের দাম কোটি কোটি টাকা। এই উটের লোভে ওই দিন কিন্তু কোনো যুবক খাড়া হয়নি, ওমর বিন খাত্তাব খাড়া হয়েছেন, আমি মোহাম্মদকে হত্যা করে মাথা আনবো, 100 উট আমাকে দেওয়া হবে। তো মুরব্বীরা বলছে, সাব্বাস যুবক, তুমিই পারবা, তুমি সাহসী এবং বীর, আমরা তোমার ব্যাপারেই ধারণা করেছিলাম। তো তার সাহস আরও বেড়ে গেছে, রওনা হয়েছে। পথের মধ্যে এক সাহাবীর সাথে দেখা, কই যাও ওমর? বলছে, উরিদু আক্তুলা মোহাম্মদা, মোহাম্মদকে হত্যা করব, এই জন্য বের হয়েছি। পার্লামেন্টে আমাদের পাশ হয়েছে আইন, যে হত্যা করবে তাকে 100 উট দেওয়া হবে। দারুন নদওয়া কাফেরদের পরামর্শ সভাকক্ষ ছিল। তো ওই সময় ওই সাহাবা, কোন রায়তে এসছে নাঈম রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, আরে আগে নিজের ঘরের খবর নাও, বন্ধুলা ভাই মুসলমান আর মোহাম্মদের মাথা আনতে যাও। তখন তার রাগ গুসা সঙ্গে সঙ্গে ফিরে গেল বন্ধুলা ভাইয়ের দিকে। অমনি রওনা হলো বোন জামাইয়ের বাড়িতে। ওদিকে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরায়ে তোহা শিক্ষা দিচ্ছিলেন। তখন তার কাগজের কোরআন ছিল না, আপনাদের এই নুরানির মতো। তখন কোরআন ছিল কাঠে লেখা, পাথরে লেখা, চামড়ায় লেখা, খেজুরের সালে লেখা। আমি এবার ওই কয়েকবার দেখে আইছি আলহামদুলিল্লাহ। একবার 22 সালে হজে গিয়ে দেখলাম ওই সমস্ত পাথরে লেখা কোরআন, কোরআনের কিছু অংশ পাথরে চামড়ায়, একটা জাদুঘর আছে, কোরআন জাদুঘরে দেখলাম। তো এটা পড়াইতেছে সূরা তোহা, এর মধ্যে ওমরের আওয়াজ, বের হয়ে আয়। ভিতর থেকে বন্ধুলা ভাই বের হয়েছে, কি হয়েছে? আর খাব্বাব ইবনে আরাত, উনি তো ভয়ে চকির তলে পালাইছে তাড়াতাড়ি, কোনো মতে ওইগুলি সারে সুরে নিয়ে আটকায় পালাইছেন। এর মধ্যে ওমর বলছে, শুনলাম সামিতু সবাতুম, শুনলাম তোমরা বেদিন হয়ে গেছো। আসলে দিনদার হয়েছে, এটাকে বলছে শুনলাম তোমরা কি হয়ে গেছো? বেদিন হয়ে গেছো, বদ্দিন ও বেদিন হয়ে গেছো, দিন ত্যাগ করেছো। তখন তার বোন ফাতেমা নাম ছিল, বলছে, আমরা বেদিন হই নাই, আমরা প্রকৃত দিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো বেধড়ক মারপিট শুরু করেছে, আগে দুলাভাইকে মারতে মারতে রক্তাক্ত জমিনে ফেলে দিছে। এক পর্যায়ে বোন বলল, আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা ইসলাম দিব না। সুবহানাল্লাহ। তখনই হযরত ওমর আরেকটা বোম বাস্টিং হলো তার অন্তরের উপরে। এক তো ওই যে নবীর তেলাওয়াত শুনে, আরেকবার এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে বন্ধুলা ভাইয়ের তেলাওয়াত শুনে বলে, আচ্ছা সত্যি তোমরা ছাড়বা না এই দিন, তাহলে তোমরা কি জন্য পড়ছিলা? আমি শুনলাম বাইরে থেকে, একটু আমাকে দেখাবা? বোন বলছে, আপনি নাপাক, পরিষ্কার হয়ে গোসল করে মুসলমান হয়ে দেখাবো, তাছাড়াও দেখানো যাবে না। সূরা তোহার আয়াতগুলি তার অন্তরের মধ্যে রেখাপাত করেছিল। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা। এভাবে প্রথম দিকের আয়াতগুলি পড়তেছিল। এগুলি শুনে তার দিলের মধ্যে আর একটা রেখাপাত করেছে। গোসল করে পবিত্র হয়ে নবীর কাছে যাচ্ছেন, দারে আরকাম, যেটা সাফা পাহাড়ের পাদদেশে নৌ মুসলিম সাহাবারা দিন শিখত। তখন মাত্র 39 জন মুসলমান। কয়জন? 39 জন মুসলমান। হযরত ওমর হলেন 40 নম্বর মুসলমান। এখানে গিয়ে দরজায় নক করেছেন, ভিতরে বলছেন, কে? ওমর। কোন ওমর? খত্তাবের ছেলে। আমির হামজা বলছেন, খত্তাবের ছেলে ওমর তো দুর্ধর্ষ, সে তো ভালো উদ্দেশ্যে আসবে না, কি করা যায়?
যদি খারাপ উদ্দেশ্যে আসে তার তলোয়ার দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহ নবী বলেন খুলে দাও। দরজা খুলে দিয়েছে, ভিতরে মাথা নিচু করে প্রবেশ করেছেন, নবীর চাদর ধরেছেন আর ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার মাথা কল্যাণীতে, কিন্তু আমি পথের মধ্যে এমন কিছু কাহিনী ঘটে গেছে, এখন আমি আমার মাথায় আপনাকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর মুসলমান হওয়ার পরে বলছেন, আমাকে অনুমতি দেন। ওমর মুসলমান, ইসলাম গোপন থাকবে, হতে পারে না। আল্লাহ নবী বলছেন, তুমি দিয়ে 40 জন মুসলমান, এখন কাফেরদের শক্তি বেশি, বাইরে মহড়া দেওয়া যাবে না। ও জানে না, চলেন আমার সাথে, দেখছি কে কি করে। তিনি বের হয়েছেন, প্রকাশ্যে খোলা তলোয়ার দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর মুসলমান হয়ে গেছে, আল্লাহ এক অদ্বিতীয়, মোহাম্মদ আল্লাহ রসুল। কে আসো তার স্ত্রীকে বিধবা বানাবা, কে আসো মায়ের কোল খালি করবা, কে আসো সন্তানকে এতিম বানাবা, আমি ওমরের সামনে চলে আসো। সুবহানাল্লাহ। এদিকে বাহিরের মিছিল দেখে দারুণ নদওয়ায় কাফেরদের ওই সভাকক্ষে মনে করছে ওমর মনে হয় মাথা নিয়ে আসছে, আসলে সব হিত বিপরীত। ঠিকই ঠিক না? এই জন্য কোরআন এমন এক বরকা, এমন এক বরকত, এর মাধ্যমে আমাদের জিন্দগির মোড় পরিবর্তন হবে। যতদিন কোরআনের সাথে থাকবো ততদিন আমাদের জিন্দগি পরিবর্তন হবে। ঠিকই ঠিক না বলেন? আর যদি কোরআনের সাথে না থাকি, তাহলে কোরআনের এলেম আর ওহির এলেমের সাথে না থাকি, তাহলে মানুষের জীবন হাইওয়ান এবং জানোয়ারের মতো হয়ে যাবে। আজকে আমেরিকা এবং ইউরোপে যারা পড়তে যায়, একটা জরিপ বের হয়েছে যে যারা নুরানিতে পড়ে গেছে, মাদ্রাসায় মক্তবে পড়ে গেছে, এই সমস্ত ছেলেমেয়েরা নাস্তিক হয় না। কারণ তাদের প্রথম জ্ঞান তাদের অন্তরের মধ্যে এলমে ওহি ঢুকানো হয়েছে। সেই সন্তান কখনো গুমরা হয় না, তারা নাস্তিক হয় না, তারা কখনো ওই সকল দেশের ইহুদি খ্রিস্টানদের তাল মিলায় চলে না, তারা তাওহীদের পক্ষে থাকে এবং তারা সে সমস্ত জায়গায় গিয়ে উল্লেখযোগ্য ইসলামের খেদমত করতেছে। কারণ সকালে যদি মূলা খাওয়ান আর পরে যতই বিরিয়ানি কুরমা পোলাও খাওয়ান, ঢেকুরে মূলারই গন্ধ হবে। ঠিকই ঠিক না? সকালে যাদের জীবনের সকাল ছোটকাল, এই জীবনের সকালে যারা জীবনের শুরুতেই যারা কোরআন ও হাদিসের এলেম অর্জন করে, তাদের জিন্দগিতে পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, লয়ার যাই হোক, তার ঢেকুরের সাথে তাওহীদ বের হবে। ঠিকই ঠিক না? তার ঢেকুরের সাথে কালেমা বের হবে, কোরআন বের হবে, হাদিস বের হবে, সে কখনো নাস্তিক হবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যারা এই প্রতিষ্ঠানের সাথে আছেন, আপনাদের তকদির বড় ভালো যে আল্লাহ আপনাকে দামি বানাতে চান, আল্লাহ আপনাকে দামি বানাতে চান। নবীজি বলেছেন, কুন আলেমা, তুমি আলেম হয়ে যাও। এখন সবাই আলেম হওয়া সম্ভব না, কারণ অনেকে বড় হয়ে গেছে। রসুল বলছেন, মুতাআল্লিমা, তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র সবাই হতে পারে না, কারণ ব্যস্ততার জীবনে মাদ্রাসায় এসে পড়ে থাকতে পারবেন না, সংসার আছে। তো চলতা ফিরতা মাদ্রাসার তবলিগে কিছু সময় দিলে সেও ছাত্র হয়ে গেল, ইমাম সাহেবের কাছে শিখতে হবে, সেও ছাত্র হয়ে গেল। আও মুঈনান বলছে, তাও যদি না পারো তুমি সাহায্য করো, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে তুমি সাহায্য করো। যদি এটাও না পারো, আও মুহিব্বান, অন্তত মহাব্বত আর ভালোবাসা অন্তরে রাখো। ওলা তাকুন খামেসান, 5 নম্বরে যাও না, ফাতাহলিকা, তুমি ধ্বংস হয়ে যাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, 5 নম্বর কি? আল্লাহ নবী বলছেন, আনতুবগিজাল ইলমা ওয়া আহলা, 5 নম্বর হলো এলেম আর আহলে এলেমদের সাথে তোমরা বিদ্বেষ পোষণ করো না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছি, ছাত্র দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, যতটুকু আমার সাধ্য অনুযায়ী সাহায্য দিয়ে, একরাম ও নুসরত দিয়ে যারা সাথে আছি, তাদের জীবন ধন্য হবে ইনশাল্লাহ। আমরা নিজেকে ধন্য করতে চাই না ইনশাল্লাহ? এই জন্য আলহামদুলিল্লাহ